আকাশ ছোঁয়ার প্রত্যয় নিয়ে বরেন্দ্র মাটি থেকে বিশ্ব আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরার গল্প ছিল সাধনা আর সাহসের এক বিস্ময়কর যাত্রা। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের 5 তরুণ গড়েছেন ইতিহাস, জিতে নিয়েছে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ 2023-এর বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট। This Bangladeshi team built an interactive web-based game and highlights the need to understand the climate's impact on freshwater resources. প্রথমে দেশ জুড়ে কয়েক হাজার, এরপর পৃথিবীর 152টির বেশি দেশের প্রায় 58,000 প্রতিযোগীর ভিড়ে জায়গা করে নেয় বরেন্দ্রর এই শিক্ষার্থীরা। যারা ভার্চুয়ালি পার্টিসিপেট করে এবং যারা অনসাইট করে সবার সাথে একসাথেই জাজমেন্টটা হয়। আমরা নিজেরাও ভার্চুয়ালি পার্টিসিপেট করছিলাম। তো পরবর্তীতে আমরা রিজিয়নে চ্যাম্পিয়ন হই এবং এরপরে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা গ্লোবাল নমিনেশন পাই এবং পরবর্তীতে গ্লোবাল ফাইনালিস্ট, এরপরে আর কি আমরা চ্যাম্পিয়ন হই। প্রতিযোগিতাটি হয়েছিল এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার বিষয়ভিত্তিক, যেখানে অ্যাকুয়া এক্সপ্লোরার নামের একটি প্রজেক্ট উপস্থাপন করে টিম ভয়েজার্স। জলবায়ুর পরিবর্তনের কারণে জীবন রক্ষাকারী পানির ওপর ঠিক কী প্রভাব পড়ছে তা স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে গেম ও স্টোরি টেলিংয়ের মাধ্যমে বোঝাতেই তাদের এই প্রজেক্ট। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হচ্ছে একটা গ্লোবাল হ্যাকাথন এবং এইখানে কম্পিটিশনে পার্টিসিপেট করার সময় কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ সিলেক্ট করতে হয়। তো আমরা যে চ্যালেঞ্জটা নিয়ে কাজ করছিলাম সেটার টাইটেলটা ছিল এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার। তো এই চ্যালেঞ্জটা যদি একটু সংক্ষেপে বলি, যে পৃথিবীতে আমাদের প্রায় 370 কুইন্টিলিয়ন গ্যালন পানি আছে, কিন্তু এর মধ্যে কিন্তু মাত্র 0.01%ই হচ্ছে বিশুদ্ধ পানি। তো এই যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তো এইটাতে আমাদের গ্লোবাল ওয়াটার সাইকেলটাতে আসলে কী ধরনের পরিবর্তন আসছে বা এইটা আসলে কীভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তো এই জিনিসগুলো আমরা কত সহজভাবে স্টোরি টেলিংয়ের মাধ্যমে প্রাইমারি এবং হাই স্কুলের বাচ্চাদের সহজভাবে উপস্থাপন করতে পারি, এটাই ছিল আমাদের মূল চ্যালেঞ্জ। তবে এই যাত্রাপথ এতটা সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বরেন্দ্র থেকে নাসা যাওয়া সহজ হয়েছে। আমাদের জার্নিটা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বা বরেন্দ্র অঞ্চল থেকে খুব একটা সহজ ছিল না। মূলত যারা টপ 50 টিম থাকে তারাই হচ্ছে অন সাইট পার্টিসিপেন্টসে যাইতে পারে। এখানে সবথেকে বেশি সাপোর্ট পেয়েছি আমরা ভার্সিটি থেকে। পুরোটা আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে স্পন্সর করেছে। এছাড়াও আনুষঙ্গিক আমরা আরও অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছি। টিম ভয়েজার্স তরুণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাচ্ছে। তাদের দেখে বর্তমানে অনেক তরুণ স্বপ্ন বুনছে নতুন কিছু করার। নাসা অ্যাপস চ্যালেঞ্জে যে আমাদের যেটা সাফল্যটা, এটা আমি দুটো পার্টে দেখি অগ্রগতিটা। প্রথম পার্ট হচ্ছে যে এই ছেলে মেয়েদের যে কিছু টেকনিক্যাল স্কিলস আছে, তাদের যে কিছু করার সক্ষমতা আছে, এটা একটা প্রমাণ। তাদের মধ্যে যে আত্মবিশ্বাসটা জন্ম নিচ্ছে যে আই ক্যান ডু সামথিং, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। দ্বিতীয় যে জায়গাটা তাদের অর্জন হয়েছে, অ্যাওয়ার্ড তো বটেই, একটা পার্ট, সেটা হচ্ছে যে একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে অন্যদেরকে দেখতে পেয়েছে যে মানুষের স্বপ্ন আসলে কত দূর যায়, কীভাবে পূরণ করে। এবং আমরা চাচ্ছি যে এই অগ্রগতিটা যেন আমরা ধরে রাখতে পারি। বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে গর্ব করে সামনে আরও ভালো কিছু করার প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের নেক্সট গোল হলো বাংলাদেশের শ্রেষ্ঠ বেসরকারি বিশ্ববিদ্যালয়, এরপরে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, তারপরে আমরা ইন্টারন্যাশনালি যাব। এই লক্ষ্যে আমরা আসলে কাজ করছি। শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আসলে কোনো চাকরির বা কোনো এমপ্লয়মেন্টের সুযোগ নাই। এজন্য আমরা এটার পাশাপাশি তাদের যেভাবে এক্সপার্টিস হতে পারে, এক্সপার্টিস গ্রো করতে পারে, আমরা সেই দিকটা এখন বেশি খেয়াল করছি। এজন্য আমাদের রোবোটিক্স ল্যাব আছে, অ্যাপস ডেভেলপমেন্ট ল্যাব আছে, প্রোগ্রামিং ক্লাব আছে অনেক। এবং এই ইন্সপিরেশন থেকে নতুন ছেলেরা যারা আমার পরবর্তী ব্যাচের, তারা আসলে এখন খুঁজে বেড়ায় যে কোথায় এরকম কম্পিটিশন পাওয়া যায়। আমরা বাংলাদেশের জন্য নতুন কোনো কিছু করতে চাই, এটাই আমাদের পরিকল্পনা। দেশের তরুণ শিক্ষার্থীরা এভাবেই দেশের জন্য নতুন কিছু বয়ে নিয়ে আসবে। বিশ্ব দরবারে আন্তর্জাতিক পর্যায়ে যত ধরনের এরকম সৃজনশীল প্রতিযোগিতা আছে, তারা তাদের মেধার পরিচয় দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল পরিসরে তুলে ধরবে, এমনটাই প্রত্যাশা সকলের। মারুফ হাসান, এখন, রাজশাহী।